হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব উইথ অনিন্দিতা। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকে সেই ব্লগটা যেখানে আমি মুভ করছি টু দোহা কাতার, যেখানে অভিজিৎ থাকে। তো লাস্ট অলমোস্ট 2.5 ইয়ার্স ধরে আমরা একটা লং ডিস্টেন্স ম্যারেজে আছি, অ্যান্ড নাও উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উইল স্টে টুগেদার। আমি কাতারে শিফট করছি। ডিসিশনটা খুবই ডিফিকাল্ট ছিল। মা বাবাকে ছেড়ে বাইরে থাকাটা যতটা কষ্টের, তার সাথে সাথে একটা এক্সাইটমেন্টও ছিল 2-2.5 বছর পর অভিজিতের সাথে থাকার, একটা নতুন লাইফ স্টার্ট করার। আমি মা বাবাকে ছেড়ে কোনোদিনও থাকিনি, আর এই প্রথমবার যখন থাকতে যাচ্ছি সেটাও আউট অফ কান্ট্রি। তো ইট ওয়াজ আ ডিফিকাল্ট ডিসিশন ফর মি। অলদো মন মেজাজ কারোরই খুব একটা ভালো ছিল না, আমার মা বাবার কারোরই নয়। তার জন্য রাস্তাতে আর ব্লগ করিনি, কিছু ক্লিপিংস নিয়েছিলাম, সেটাকেই এখানে শেয়ার করছি। আমার প্রথম ডেস্টিনেশন ছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, আর সেখান থেকে আমার কানেক্টিং ফ্লাইট আছে টু দোহা কাতার। এখন আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট পৌঁছে গেছি, অ্যান্ড এখান থেকে ব্লগটা আবার স্টার্ট করব। তো এখানে এত সুন্দর এয়ারপোর্টটা দেখে আমি ভাবলাম যে তোমাদেরকে একবার এয়ারপোর্টটা দেখানো উচিত। এবার আমাকে যেতে হবে ইমিগ্রেশন করানোর জন্য। সো আমি ইমিগ্রেশনটা করাই, আর তোমরা ততক্ষণ দেখতে থাকো যে এয়ারপোর্টটা কী সুন্দরভাবে সাজানো আছে। শুরু করেছি এখান থেকেই, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে। সকালবেলা বেরোনোর জন্য আর কি, যেহেতু এবারে কমপ্লিটলি মুভ করছি, কোনো ট্রাভেল ব্লগ তো নয়, তাই মন মেজাজ আসলে ভালো ছিল না, সবাই একটু আপসেট, আমিও আপসেট। তো তাই ব্লগ করার খুব একটা ইচ্ছে হয়নি। তার জন্য যখন একটু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট পৌঁছানোর পর একটু বেটার ফিল করছি, তো এখন আবার ব্লগিং স্টার্ট করলাম। এয়ারপোর্টটা এতটাই সুন্দর, স্পেশালি ইন্টারন্যাশনাল সাইডটা, যে দেখানোর জন্য একবার ভিডিওটা অন করতেই হতো। লাস্ট টাইম তোমরা যদি ব্লগে দেখেছো, আমার কানেক্টিং ফ্লাইট ছিল থ্রু আবুধাবি। এইবারে আমি আর ইন্টারন্যাশনাল লেওভার নিইনি, এইবারে আমার ডোমেস্টিক লেওভার আছে। তো ব্যাঙ্গালোরেই আমার অ্যারাউন্ড 2 আওয়ার্স এর মতন লেওভার আছে, যেটার মধ্যে থেকে অলরেডি 1 আওয়ার হয়ে গেছে এই প্রসেসে। ফ্লাইট ল্যান্ড করলো, দেন ইমিগ্রেশন হলো, আবার সিকিউরিটি চেকিং হলো। এই সব প্রসেসটা কমপ্লিট করার পর আমি এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে মানে বসে আছি। দেখতেই পাচ্ছ অনেকজনই পিছনে বসে আছে। আর জাস্ট একবার সাইলেন্টলি, আমি কোনো কথা বলবো না, জাস্ট সাউন্ডটা শোনো আশেপাশে। চারিদিকে এয়ারপোর্টের ভিতরে ওয়াটারফলস, মানে ম্যানমেড ওয়াটারফলস অবভিয়াসলি, বাট এত সুন্দর গ্রিনারি দিয়ে ভরা। আর স্পেশালি তোমরা ওই ক্রিসমাস ট্রির পার্টটা দেখলে, হ্যাঙ্গিং যে ক্রিসমাস ট্রি আছে, ক্রিসমাস ডেকর আছে, মানে পার্মানেন্টলি এটা একটা ক্রিসমাস ডেকর এয়ারপোর্ট। যাই হোক, তো আপাতত তো এখন আমি ভাবছি কিছু খাবো, কেননা আমি বেরিয়েছি অনেক সকালে, আমার 3টের ফ্লাইট ছিল। তো আমি আগে সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম, মানে অরাউন্ড 10টা নাগাদ ভাত খেয়েছিলাম, তারপর বেরিয়ে গেছিলাম। 3 ঘন্টা আগে যেহেতু পৌঁছাতে হতো। লাগেজ আমার অলরেডি ট্রান্সফার হয়ে গেছে দোহার ফ্লাইটে, আর হ্যান্ড ব্যাগেজটা আমি নিয়ে যাচ্ছি। তো আমার কাছে অলরেডি ব্যাগ আছে, অ্যান্ড ল্যাপটপ ব্যাগ, অ্যান্ড এক্সট্রা 40 কেজিস অ্যালাউড ছিল, স্টিল আমার ওভার ওয়েট হয়ে গেছে, অ্যান্ড আই হ্যাড টু পে, যেটা প্রত্যেকবারেরই সিনারিও। তো এনিওয়ে, 2 কেজি বেশি হয়েছিল, সেটা পে করে আমি এখন ওই কলকাতা এয়ারপোর্টেই পে করে দিয়েছিলাম। তো এখন এখানে আপাতত বসে আছি, একটু খাবার বাবার
খুঁজতে হবে। মাকে একবার ফোন করবো, বলবো যে সব প্রসেস হয়ে গেছে, অভিজিৎকে জানানো হয়ে গেছে। মাকে একবার ফোন করে পুরো প্রসেসটা জানানোর পর লেওভারের টাইমও ফুরিয়ে এসছে। 7:35 আমাকে বোর্ডিং করতে হবে। আমার কাছে এক্স্যাক্টলি 1 hour টাইম আছে। তো তাড়াতাড়ি যাই, কিছু খাবার খাবো আর তারপর ফ্লাইটে উঠবো। অ্যাটলিস্ট জলটা তো খাবো, কারণ আগের ফ্লাইটটাতে আমি জলও খাইনি আর শুধু উঠেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমি 5টায় উঠেছি। যাতে একটু বাড়িতে টাইম স্পেন্ড করতে পারি। 11টায় বেরিয়ে যাওয়া ছিল, তার আগের দিনটা আমি ফুল ডে প্যাকিং এ রেস্ট করেছি। তাই ভাবলাম যে সকালবেলা থেকে উঠে একটু মা বাবার সঙ্গে টাইম স্পেন্ড করি। এখন চলো যাওয়া যাক। আমি এখন যাচ্ছি টুয়ার্ডস মাই গেট অ্যান্ড ততক্ষণ তোমরাও আমার সাথে দেখতে থাকো এয়ারপোর্টের বাকি পার্টসগুলো। এখন ডিউটি ফ্রিটা ক্রস করে যাব, তার আগেও বেশ একটা ফরেস্ট সর্ট অফ সেকশন করা আছে, তো সেগুলো সব দেখাতে দেখাতে নিয়ে যাব। তোমরা জাস্ট দেখতে থাকো আর আমার সঙ্গে চলো টুয়ার্ডস দ্য গেট। And finally I have reached to my destination. গেট নাম্বারের কাছে পৌঁছে গেছি। এই দেখো, C4 that side. Okay. চলো গেটের দিকে যাচ্ছি। আশেপাশে কেউ নেই, দেখতে পাচ্ছ একটা লোক শুধু। আমার ফ্লাইটের ডিপার্চারটা এখন 1 ঘন্টা টাইম আছে, বাট আমি গেটের কাছে গিয়েই বসতে চাইছি। ওখানে সব স্টারবাকস একটা দেখলাম যেখানে খাওয়া যেত, অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা পাব আর বার সর্ট অফ ছিল, তো সেখানে এখন গিয়ে লাভ নেই। তার জন্য গেটের কাছেই চলে যাচ্ছি ডিরেক্টলি। ফ্লাইটে উঠে গেছি, এখন আশেপাশে লোকজন বসে আছে, তার জন্য বেশি জোরেও বলতে পারছি না। পাশের সিটেই লোকজন বসে আছে। তো উঠে গেছি ফ্লাইটে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। এখন এখানে ব্যাঙ্গালোরে বাজছে হচ্ছে 8:30। আমি পৌঁছাবো কাতারে 10:30, মানে ততক্ষণে ইন্ডিয়ান টাইমে 1টা বেজে যাবে। তো সেটাই ল্যান্ড করার টাইম, এবার দেখা যাক কি হয়। এখন তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছি যাতে ব্যাগ নেওয়া যায় তাড়াতাড়ি। ওয়েট, মনে হচ্ছে আই ক্যান সি দ্য টেডি। वहाँ से हूँ साइड से। চলো পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ অভিজিৎ আছে, মানে আমি অবভিয়াসলি সব কিছু প্রসেস করে বেরিয়ে গেছি। অভিজিতের সঙ্গেও মিট করা হয়ে গেছে। এবার আমরা মেট্রো ধরবো বা ক্যাব করবো, জানি না কি, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ वो हो जाएगा। চলো, অভিজিৎ চলে এসছে। এখন আমি অভিজিতের ফোনে ব্লগ করব। ক্ল্যারিটি দেখছো, পিকচার কোয়ালিটি দেখো, এখন ব্লগের একদম স্ট্যান্ডার্ড বেড়ে গেছে। 50,000 तुम्हारे लिए 50 है। চলো এখন আমরা মেট্রো ধরতে যাব, তাই লিফটে উঠতে হবে। हाँ लिफ्ट आगे है। আগে
तुम यहाँ 3 साल से रह रहे हो, अभी भी लिफ्ट ढूंढ रहे हो। तो मैं इधर थोड़ी ना बैठा रहता हूँ मुंह एयरपोर्ट जबान ही याद होना चाहिए कहाँ पे। तो लिफ्ट। मैं एयरपोर्ट पे थोड़ी ना बैठा रहता हूँ। आपका काम है वहाँ চলো আমরা মেট্রোতে যাব 12টা 20-তে লাস্ট মেট্রো, তার আগে পৌঁছাতে হবে। একটা সাইড থেকে আরেকটা সাইডে ট্রান্সফার করার মাঝখান এরিয়াটা তো এসি ছিল না, সেটাতে মনে হচ্ছে যেন একদম আমাকে কেউ স্টিমে বসিয়ে দিয়েছে, এতটা গরম। চলো কানেক্টেড মেট্রো স্টেশনে ঢুকে গেছি। এখন আমরা ট্রলিটাতে টানতে টানতে তো নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়া যাবে, কারণ এইটা নামিয়ে টানতে টানতে যাওয়া খুবই হেক্টিক। এক কার্ডও হয়ে গেছে, অভিজিৎ আগে থেকেই সব মেট্রো কার্ড বানিয়ে রেখে দিয়েছে। তো এবার লাগেজ টানতে টানতে যেতে হবে। निकाल रहे हो ना, थोड़ा देख के उतारो। कैसा है? আমরা উঠে গেছি, পুরোটা তো কানেক্টেড নয় মেট্রোতে, বাট একটা পয়েন্ট অবধি পৌঁছানো যাবে, ওটার পর ওখান থেকে ক্যাব করতে হবে। চলো এখানে আবার ট্যাক্সি আসবে। এই হচ্ছে মেট্রো স্টেশন কর্নিশ। অভিজিৎ ওখানেই দাঁড়িয়ে আছে, আমরা ওখানেই ভিতরে এসিতে দাঁড়িয়ে আছি। আমি জাস্ট দেখানোর জন্য বাইরে আনলাম। রাস্তা দেখো পুরো খালি, মানে খালি নয়, গাড়ি বাড়ি তো আছেই, লোকজন নেই খুব একটা, কেননা 12:30 বাজে। অ্যান্ড এটা আমরা বেরিয়েছি কর্নিশের কাছে। অ্যান্ড জাস্ট দেখো, আগের ভিডিওসগুলোতেও দেখেছো কর্নিশের বিল্ডিংসগুলো ওই দিকটাতেই বেরিয়েছে। এই দেখো এক একটা করে করে এখানে বিল্ডিংগুলো স্টার্ট হয়েছে। এটা হচ্ছে কাতার এনার্জির অফিস। লুক এট দিস। অ্যান্ড রাস্তাগুলো দেখো, মাকে তো ফোন করে জানিয়ে দিয়েছি, মা জেগে আছে, আর মা বললো একবার পৌঁছে তারপর আরেকবার জানিয়ে দিতে। অ্যান্ড এখন ক্যাব বুক করা হয়েছে, ক্যাবের জন্য ওয়েট করছি। এখান থেকে অ্যারাউন্ড 12 মিনিটস লাগবে ক্যাবে, কর্নিশ থেকে। গাড়ি আতা তো ফির তো দিক্কা। আচ্ছা এবার চেক করি যে ক্যাব ড্রাইভারটা কত দূর পৌঁছেছে। হ্যাঁ হ্যাঁ চলো গাড়ি চলে এসছে, চেক করো তুমি। এই হচ্ছে এন্ট্রেন্স, এই যে সামনের গেটটা দেখছো, অ্যান্ড এই হচ্ছে লোক্যালিটি। সব কম্পাউন্ডস আছে এখানে, দেখো এখানে একটা কম্পাউন্ড। বাড়িতে চলে এসেছি, তারপরে আর বাকিটা দেখালাম না, কারণ লাগেজ বাগেজ তুলে রাখা হলো, তারপরে এসে সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ হলাম। এখন তো কিছু সেট আপ করা হয়নি, রুমও পুরো মেসড আপ আছে, তাই রুম এখন দেখাবো না, যখন আমি সাজিয়ে নেবো তারপরে সব রুমস অ্যান্ড অল দেখাবো। এখন আপাতত টুকটাক সাজিয়ে রেখেছে অভিজিৎ। আর এখন বাজে 1:30 এখানে, আর আমরা শোয়ারমা অর্ডার করেছি, অ্যান্ড শোয়ারমা খাই আমরা। আর ব্যাস এই ব্লগটাকে এখানে এন্ড করছি। টিল দেন স্টে হ্যাপি, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। এবার থেকে সব ব্লগই এবার তোমরা দেখতে পাবে কাতারেরই, সো দেখতে থাকো কাতারের ব্লগস, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। টিল দেন স্টে হ্যাপি, বাই বাই।